আসসালামু আলাইকুম। বাংলাদেশের মাননীয় অর্থমন্ত্রী একটা বর্তমানে একটা বাজেটে একটা নির্দেশনা জারি করেছেন, যেটা আইনে পরিণত হতে হলে আইন বিভাগের মাধ্যমে আইন সংশোধন করে আসতে হবে। আর সেটা হচ্ছে সংসদ সদস্যদের বিনা শুল্কে গাড়ি আমদানি উনি বাদ দিয়েছেন। বিনা শুল্কে না, এখন তাদেরকে শুল্ক দিয়ে গাড়ি আমদানি করতে হবে। এখন মজার ব্যাপারটা হচ্ছে, হয়তো অনেকের চোখে এটা পড়ছে না, হয়তো অনেকে এটা নিয়ে কথা বলছে না, যে হয়তোবা অনেকে আওয়ামী লীগ সরকারকে অথবা আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে অনেক বাহাবা দিতে পারেন যে মাননীয় সংসদ সদস্যরা কেন বিনা শুল্কে গাড়ি আনবেন, এই অধিকার তাদের থাকা উচিত না। যাই হোক, মাননীয় অর্থমন্ত্রী হয়তোবা এটা নিয়ে বাহাবা করানোর চেষ্টা করছেন, অথবা ভবিষ্যতে উনি বড় বড় কথা বলবেন, আমি সংসদ সদস্যদের গাড়িতে শুল্ক বসিয়েছিলাম, আমি হচ্ছি সেই অর্থমন্ত্রী, ৩৬ বছর ধরে যেটা চলছিল সেটাই বন্ধ করেছি। কিন্তু আপনারা কি এটা খেয়াল করেছেন, বর্তমান সংসদে যে সংসদ সদস্য রয়েছেন তার সম্ভবত 80 থেকে 90% হচ্ছে যে গত 15 বছর ধরে সংসদ সদস্য। তো তাদের কি আবার বিনা শুল্কে গাড়ি আনার দরকার আছে? নতুন যে ১০-১২% আছে তাদের হয়তোবা ইচ্ছা যে তারা বিনা শুল্কে গাড়ি আনবেন, কোটি কোটি টাকা গাড়ি আনবেন, এই যে ৫ বছর সংসদে থাকবেন, থাকার পরে যে কমিশন চুরিদারি বা যেভাবেই হোক, বাংলাদেশে তো সব কিছুই বৈধ, তো ১৫% কর দিয়ে পরে টাকাটাকে সাদা করে নেবেন। তো ওদের হয়তো বা গাড়ি আমদানি করার জন্য হয়তো শুল্ক দিতে হতে পারে। আচ্ছা, ধরে নিলাম তাদের এই শুল্ক যদি বাদ নাও দিল, নতুন করে শুল্ক আরোপ হলো, তাহলে তাদের তো কোনো ক্ষতি হওয়ার কথা না, কারণ তারা বিভিন্নভাবে অবৈধ উপায়ে তারা টাকা রোজগার করবে, সেই টাকা থেকে কিছু টাকা দিবেন। তো মাননীয় অর্থমন্ত্রী আসলে এটা বাতিল করে খুব একটা যে দেশের জন্য ভালো কিছু করেছেন তা না, এবং এটা নিয়ে বাহাবা কুড়ানোর কিছু নেই, এবং এটা এত হাইলাইট করারও কিছু নেই। আমি আশা করব সংসদ সদস্যদের যে গাড়ি জন্য শুল্কটা যে বাতিল করা হয়েছে, সেই বাতিলটা আসলে এটা নিয়ে আওয়াজ না করে শুল্কটা বাতিল করে দেওয়া হোক, এবং এই আওয়াজ নিয়ে মানে এগুলো নিয়ে কথাবার্তা বলে আসলে নিজেকে এত বড় কিছু করে ফেলেছে জাহির করার কিছু নেই। দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, সেই অর্থনীতিটাকে কীভাবে ঠিক করা যায় সেটাই চেষ্টা করুন। দেশের মানুষ যেন কম মূল্যে ন্যায্য মূল্যে জিনিসপত্র পায় এবং মানুষ যাতে সৎভাবে চলতে পারে সেই ব্যবস্থা করুন। অসৎ লোকেরা যেন উৎসাহিত না হয়, যদিও অসৎ লোকদের মাধ্যমেই এই সরকার টিকে আছে, তাই অসৎ লোকদেরকে উৎসাহিত তারা করবেই। এবং বাংলাদেশে বর্তমানে যে পরিমাণ অসৎ টাকা রয়েছে, সৎ টাকার লোকজন আসলে খুবই কম। সরকারি চাকরিজীবীদের ভিতরে আপনি সৎ লোক পাবেন না যদি কেউ দাবি করে। আমার মনে হয় খোঁজখবর নিয়ে দেখেন, ওনার সততা নিয়ে অবশ্যই প্রশ্ন থাকবে। আর যিনি সৎ, উনি হয়তো বা কোনো সুযোগ পাচ্ছেন না, এই জন্য সৎ। তো এইসব বাংলাদেশের সততার দোহাইও দেওয়া দরকার নেই, কোনো কিছু দেওয়ার দরকার নেই। বাংলাদেশে যেই পদে আছে, যেখানে আছে, একজন বেসরকারি চাকরিজীবী সেও যদি সুযোগ পায়, সেও অবৈধ পথে টাকা রোজগার করে। একজন ব্যক্তি যে নিজে পারিবারিক সূত্রে হোক, যে সূত্রে একটা সম্পত্তি পেয়েছে, সেই সম্পত্তি থেকে তারা যে অর্থ উপার্জন করে সেটারও কোনো ট্যাক্স দেয় না। সব কিছু নিয়ে বলা যায় বাংলাদেশের মানুষের যারা মানে আয় রোজগারের মধ্যে আছে, তার ভিতরে আসলে ১,০০,০০০ জনের একজনকে পাওয়া যেতে পারে যিনি সততার সহিত জীবন যাপন করার চেষ্টা করেন। আর বাকি সবাই কোনো না কোনোভাবে অসততার আশ্রয় নিচ্ছেন। আর যাদের কিছু নেই তারা আসলে সৎ হওয়াটাই স্বাভাবিক, কারণ তাদের কিছু নেই, তারা সৎ। ধন্যবাদ।